হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে OnePlus ইয়ারবাডের ব্যাটারি রিপ্লেসমেন্ট করা হয়। তো দেখুন, এটা অ্যাকচুয়ালি কী হয়, আমরা যে নর্মাল যে হেডফোন ইউজ করি সেসব হেডফোনে আমাদের ওয়্যার দিয়ে কানেক্ট থাকে। তো এই বোর্ডে কি আছে, এটা অ্যাকচুয়ালি পাতা সিস্টেম করা আছে। যদি আপনারা ভুল করে প্রেসার দিয়ে হেডফোন খোলার চেষ্টা করেন তাহলে ওয়্যার কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, ফলে হেডফোনটা পুরো খারাপ হয়ে যায়। তো দেখুন আপনারা, আমি পুরো দেখানোর চেষ্টা করেছি। তো প্রথমে আমি একটা কানের হেডফোন রিপেয়ার করে নিয়েছি ঘরে, তারপরে ভিডিও বানাচ্ছি, কেননা আপনাদের পারফেক্ট জিনিস বলাই আমার কাজ। তো দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা আমি এরকম রিপেয়ার ভিডিও পোস্ট করি। তো আপনারা ফুল ভিডিও অবশ্যই দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। তো দেখতে থাকুন। তো দেখুন কিভাবে ব্যাটারি রিপ্লেসমেন্ট করা হয়। কী করতে হবে, সাইড থেকে এইভাবে চাকু কিংবা আপনার কাছে পাতলা যে জিনিস থাকবে একটু শক্ত টাইপের, সেটা নিয়ে সাইড থেকে ফার্স্টে দাগ করে নেবেন, কেন এখানে এটা গ্লু দিয়ে আটকানো থাকে। তো তারপরে হালকা করেই চাপ দিলেই খুলে যাবে। এটা আগে আমি খুলে রেখেছিলাম, তো সেই জন্য ছেড়ে গেছে। আপনারা একটু কেয়ারফুলিভাবে খুলবেন। আমি আগেই যেটা বলছিলাম, দেখুন এর মধ্যে এই রকম পাতা ব্যবহার হয়। তো এটা যদি কেটে যায় তাহলে স্পিকারটা বাদ হয়ে যাবে। এই একটা পাতা আছে, এই পাতা দুটোই ওপেন হবে। তারপরে এর নিচে আছে একটা বোর্ডের পিছনে আছে এর মেন ব্যাটারি। তো আগে চলুন, আগে এটাকে পাতাগুলো আমরা খুলে নেব, তারপরে আমরা ব্যাটারিকে বাইরে বার করব। এই হচ্ছে মেন ব্যাটারি। তো আমার কাছে সেম টু সেম এই ব্যাটারি নেই, তো এই ব্যাটারির বদলে আমরা অন্য ব্যাটারি রিপ্লেসমেন্ট করব। এই ব্যাটারি লাগাবো এর মধ্যে। এমএইচ প্রাইস সেম, দেখতে এই ব্যাটারি একটু বড়। ঠিক করে যদি লক্ষ্য করেন, দেখুন ব্যাটারি ফুলে গেছে। বুঝতেই পারছেন, সেই কারণে এর যে ব্যাটারি ব্যাকআপ ওটা প্রায় শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্যাটারি কেমন। তো এই ব্যাটারির জায়গায় আমরা এই ব্যাটারিকে লাগাবো। তো চলুন এটাকে আনসোল্ড করে এর মধ্যে এটা সোল্ডিং করে দিই।
এবারে এখানে আমরা টেপ মেরে দেবো যাতে করে ব্যাটারির শর্ট সার্কিটের কোনো টেনশন না থাকে। কী করবো আমরা এইবারে কি এখানে এখানে গ্লু দিয়ে এটাকে আমরা আটকে নেবো, নাহলে এটা পরে আমাদের সমস্যা দেবে। তো কি করব, এখানে এই যে গ্লু আছে, গ্লুর এখানেই এটাকে সিম্পলি আটকে দেবো। চুম্বককে ফিক্স করে দিয়েছি, দেখুন। তারপর একবার চেক করে নেবেন নিচ থেকে, ঠিক আছে। এখান পর্যন্ত এটা কমপ্লিট হলো। এবারে লাস্ট স্পিকারটা আমরা এখানে অ্যাড করলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। আমি ব্যবহার করব এই আটা। তো এখানে আমরা কি করেছি, এর যে গ্লু ছিল, আগে তো গ্লু দিয়ে আটকানো ছিল, তাই আমরা ডিসপ্লে পেস্ট দিয়ে এটাকে ভালো করে পেস্টিং করে নিয়েছি। তো একবার এটা কেসে ঢুকিয়ে আপনাকে দেখাচ্ছি, দেখুন। কেসে যখন আমরা হেডফোনকে বার করব, দেখুন ব্লিঙ্ক হবে, কিংবা যখন আমরা চার্জে দেবো তখন ব্লিঙ্ক হবে। এটার মানে ব্যাটারির সাথে এই যে ইয়ারবাডস এটা কানেক্ট আছে, চার্জিং হচ্ছে। তো দেখুন এটাও একবার লাগিয়ে দেখাচ্ছি। তো এইভাবে আপনারাও ব্যাটারি চেঞ্জ করতে পারেন। আপনারা এই ব্যাটারির জায়গায় ওই ব্যাটারি আপনারা ইনস্টল করতে পারেন, কিন্তু কোম্পানির ব্যাটারি যেটা দেওয়া থাকে সেটার মতো এটা ব্যাটারি ব্যাকআপ না দিতে পারলেও ইজিলি আপনাদের কাজ আরামসে চলে যাবে। এটা প্রায় আপনাদের 3 থেকে 3.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। তো আজকেকার ভিডিও এই পর্যন্ত। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন কিভাবে ব্যাটারি রিপ্লেসমেন্ট করতে হয়। তো আপনারা ঘরেও ট্রাই করতে পারেন।